নমস্কার 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 আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজ একটা বিশেষ দিন, মহাপুরুষ শ্রী দামোদর দেবের আবির্ভাব তিথি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে ফাল্গুন 1431, ইংরেজির 10ই মার্চ 2025, সোমবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:56, সূর্যাস্তের সময় সন্ধে 5:40। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 2:31 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় কি হবে সেটা বলে দেওয়া হয়েছিল না, তার বাইরে অন্য বিষয় নিয়েও নিশ্চয়ই চিঠি লিখতে পারেন, কিন্তু যে বিষয়টি বলে দেওয়া হয়েছিল এবং আগামীকাল সেই বিষয় নিয়ে চিঠি লিখবার শেষ দিন, মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যেতে হবে। বিষয় দোল। দোল উপলক্ষে আর কি হতে পারে, সবার রঙে রং মেশাতে হবে। এই নিয়ে আপনার 250 শব্দের মধ্যে চিঠি আমাদের দপ্তরে যেন পৌঁছে যায় আগামীকাল সন্ধে 6টার মধ্যে। হ্যাঁ, এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। জরাসন্ধকে নিয়ে অনেক দিন ধরে কথা বলছি আমরা, অনেক দিন ধরে। এর মধ্যে রুক্মিণীর যে স্বয়ম্বর সভা, তার আয়োজন সে সমস্ত হয়ে গেছে এবং তাই নিয়ে একটা গন্ডগোল বাঁধবার সম্ভাবনা তৈরি হয়েছে। তার মধ্যে জরাসন্ধ সেই গন্ডগোলের মধ্যে রয়েছেন, অন্যদিকে কৃষ্ণ রয়েছেন। সেসব কথা তো বলেছি আপনাদের। এইবারে যেটা ঠিক করলেন ভীষ্মক, বিদর্ভরাজ ভীষ্মক, তিনি বললেন যে না, স্বয়ম্বর সভা বাতিল করে দেওয়া হলো, মানে যেটা নিয়ে এত গন্ডগোল হবে সেই গন্ডগোলটা বাদ দিয়ে দিই। এইখান থেকে আমরা শুরু করব আমাদের পুরাণ চিরন্তন নিয়ে কথা বলা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে বহুত্বে একত্ব, এই প্রবন্ধটি আমরা পড়ে শোনাচ্ছি পর্যায়ক্রমে। সংস্কৃত যে শ্লোক আছে, অনবরত আছে এবং তার ব্যাখ্যা করে যাচ্ছেন স্বামীজি, সেই মূল সংস্কৃতগুলো বাদ দিচ্ছি, শুধু তার ব্যাখ্যা সেটাই শোনাচ্ছি আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। এই হলো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান সূচি। তাহলে এবারে শুরু করব পুরাণ চিরন্তন জরাসন্ধের কথা, কিন্তু তার আগে শুনে নেব গান। গানের পর আপনাদের সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম যে ভীষ্মক, বিদর্ভরাজ ভীষ্মক দেখলেন এই গন্ডগোল হয়ে যাচ্ছে ব্যাপারটা, এদিকে কৃষ্ণ, ওদিকে জরাসন্ধ, তার মধ্যে নানান রকমের রুক্মিণীর ভাই, সে রেগে যাচ্ছে, এইসব করে একটা গোলমাল পাকাচ্ছে। তো উনি বললেন যে না, স্বয়ম্বর সভা হবে না, ব্যাস। তো সবাই তো চলে টলে গেল, শুধু কয়েকজন থেকে গেল। এই স্বয়ম্বর সভা নিশ্চয়ই যেটা বাতিল করে দেওয়া হলো, একাধজন থেকে গেল। জরাসন্ধ তো থেকে গেলই, সুনীত, দন্তবক্র, শিশুপাল, তারা থেকে গেল। তো যারা থেকে গেলেন তাদের সামনেই ভীষ্মক ওই রুক্মী, তুমি একটা ছেলে মানুষের মতো আচরণ করেছো, এইটা তোমার রাজপুত্র হিসেবে মানায় না, তুমি এই রকম করে একটা গন্ডগোল পাকিয়ে দেবার চেষ্টা করছে বলে বেশ বকাবকি করলেন। মানে রুক্মীর আহ্বানেই তো এই স্বয়ম্বর সভা, সেখানে আবার কৃষ্ণকে নিমন্ত্রণ করা হয়নি, এইটা নিয়েই তো গন্ডগোল বাঁধতে পারে। তো ভীষ্মক একেবারে নিশ্চিত যে যদি কৃষ্ণ বাসুদেব এইটার কারণে অপমানিত হতেই পারেন, তাহলে কিন্তু বিদর্ভের মুশকিল আছে।
এই নিয়ে কথা বলছেন। তখন ওই রুক্মির সমর্থনে কথা বলবার জন্য শাল্য উঠে দাঁড়ালেন, সৌভপতি শাল্য। তার যুক্তি হচ্ছে যে মহাবীর রুক্মী কৃষ্ণ দমনে সক্ষম, কিন্তু কৃষ্ণকে সকলে ভগবান বলে মনে করে, সেই জন্য তিনি এই কাজটা করছেন না। কিন্তু রুক্মী ইচ্ছে করলেই কৃষ্ণকে হারিয়ে দিতে পারেন। এবং শাল্য বলছেন যে কৃষ্ণ বধের উপযুক্ত ব্যক্তি হলেন পরাক্রমশালী যবনরাজ, কালো যবন। কৃষ্ণ তাকে বধ করতে পারবেন না, তিনি কৃষ্ণেরও অবদ্ধ। তো জরাসন্ধের যে মনের ভাব সেইটা বুঝে শাল্য তাকে যাতে লজ্জা পেতে না হয় এবং যাতে তিনি খুশিও হন, সেই তিনি হঠাৎ একটা প্রস্তাব করে বসলেন। যে প্রস্তাবটা কি? শাল্য এটা বুঝেছেন যে কৃষ্ণকে আরো একবার শাস্তি দেওয়া দরকার, তাতে জরাসন্ধ খুশি হবে না, জরাসন্ধকে খুশি করাটা খুব দরকার। কিন্তু না, এখন জরাসন্ধকে সামনে রেখে কোনো আক্রমণের মধ্যে আমরা যাব না, কৃষ্ণকে শাস্তি দিতে হবে অন্যভাবে। সেই জন্যই এই কালো যবন নামটা উঠল। আসলে কালো যবন সম্পর্কে বলি আপনাদের। কাল, মহাকাল, এই কাল যবন, তিনি গার্গমুনির ছেলে এবং মহাদেব বর দিয়েছিলেন মথুরাবাসীরা কেউ তাকে হত্যা করতে পারবে না। অন্যদিকে কাল যমন যখন আক্রমণ করে, মথুরার যে কোনো মানুষ অসহায়। তবে কালো যবন সম্পর্কে শাল্য অনেক বেশি জানেন, কালো যমনকে জরাসন্ধ খুব বেশি চেনেন না। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো এইরকম একটা কালো যবনের কথাটা উঠে পড়েছে। তো জরাসন্ধ বলেন বেশ, খুব ভালো, তাহলে কালো যবনকে খবর দেওয়া হোক। তো একটা কাজ করো, আমার যে দিব্য বিমানটা আছে সেইটা নিয়ে কালো যবনের কাছে যাও। জরাসন্ধ বললেন যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কালো যবনকে মথুরা আক্রমণ করতে রাজি করাও, শাল্য তুমি এই দায়িত্বটা নাও, করে মগধে ফিরে গেল। তো জরাসন্ধের দূত শাল্য তিনি কালো যবনের কাছে গেলেন, গিয়ে বললেন যে এরকম একটা প্রস্তাব এসেছে, আপনি এই প্রস্তাবে রাজি হয়ে যান, আপনি কৃষ্ণকে আক্রমণ করুন, আপনি মগধ রাজ এই প্রস্তাব দিয়েছেন আপনাকে। তো যবনদের অধিপতি কালো যবন, তিনি তো জরাসন্ধের নাম স্বভাবতই খুব ভালো করে জানেন এবং তার সঙ্গে কখনো দেখা হয়নি, কিন্তু জরাসন্ধ সম্পর্কে তার মনের মধ্যে খুব শ্রদ্ধা আছে এবং তিনি খুব ভালো করে পুরো ব্যাপারটা জানেন। মানে শাল্য তার কাছে পৌঁছবার আগেই তার কাছে খবর চলে এসেছে যে জরাসন্ধের দূত হয়ে তার কাছে আসছেন শাল্যরাজ। তো কালো যবন বললেন যে হ্যাঁ, আমি জানি, আমি সবটাই জানি আপনি কেন এসেছেন। আমার শুধু আশ্চর্য লাগছে একটা কথা ভেবে, যে যার বাহুবল আশ্রয় করে আমরা নিরুদ্বেগে দিন কাটাই, সেই জরাসন্ধের কাছে এমন একটা কাজ কি অসাধ্য হয়ে উঠেছে যার জন্য আপনাকে দূত করে পাঠিয়েছেন আমার কাছে। না না, তিনি কি বলে পাঠিয়েছেন আমাকে ঠিক করে বলুন, পুরোটা একেবারে বিস্তারিত ভাবে বলুন। আমার পক্ষে একেবারে দুষ্কর যদি হয়ও তাহলেও আমি সে কাজ করব। তো শাল্যরাজ বললেন যে কৃষ্ণ কেমন করে তার ক্রমশ শক্তি বৃদ্ধি হচ্ছে, কংসকে হত্যা করেছে, জরাসন্ধের সঙ্গে বারবার যুদ্ধ হয়েছে, গোমন্ত পাহাড়ের ঘটনা সবকিছু জানিয়ে বললেন যে জরাসন্ধের এইটা ইচ্ছে যে আপনি আক্রমণ করুন এবং আপনি জরাসন্ধের যে ইচ্ছে অভীষ্ট সেইটা পূরণ করবার ব্যবস্থা করুন। তো বলেন বেশ, জরাসন্ধ আদেশ করেছেন, এরপরে আর কি কথা থাকতে পারে, আমি রাজি বলে তিনি এইবার যুদ্ধ করতে রওনা হলেন। কালো যবন আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন বলবো তারপর কি হলো না হলো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ,
গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বহুত্বে একত্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। বেদের ব্রাহ্মণ ভাগে নানাবিধ স্বর্গের কথা আছে। উপনিষদের মত এই যে এই সকল স্বর্গে যাইবার বাসনা ত্যাগ করিতে হইবে। ইন্দ্রলোকে বরুণ লোকে যাইলেই যে ব্রহ্মদর্শন হয় তাহা নহে, বরং এই আত্মার ভিতরেই ব্রহ্মদর্শন সুস্পষ্ট রূপে হইয়া থাকে। যেমন আরশিতে মানুষ আপনার প্রতিবিম্ব পরিষ্কার রূপে দেখিতে পায়, তেমনি আত্মাতে ব্রহ্মদর্শন হয়। যেমন স্বপ্নে আপনাকে অস্পষ্ট রূপে অনুভব করা যায়, তেমনি পিতৃলোকে ব্রহ্মদর্শন হয়। যেমন জলে লোকে আপনার রূপ দর্শন করে, তেমনি গন্ধর্ব লোকে ব্রহ্ম দর্শন হয়। যেমন আলোক ও ছায়া পরস্পর পৃথক, সেইরূপ ব্রহ্মলোকে ব্রহ্ম ও জগতের পার্থক্য স্পষ্ট উপলব্ধি হয়। কিন্তু তথাপি পূর্ণরূপে ব্রহ্ম দর্শন হয় না। অতএব বেদান্ত বলে, আমাদের নিজ আত্মাই সর্বোচ্চ স্বর্গ, মানবাত্মাই পূজার সর্বশ্রেষ্ঠ মন্দির, সর্বপ্রকার স্বর্গ হইতে শ্রেষ্ঠ। কারণ এই আত্মার মধ্যে যেভাবে সেই সত্যকে সুস্পষ্ট অনুভব করা যায়, আর কোথাও তত স্পষ্ট অনুভব হয় না। এক স্থান হইতে স্থানান্তরে গেলেই যে এই আত্মদর্শন সম্বন্ধে বিশেষ কিছু সাহায্য হয় তাহা নহে। ভারতবর্ষে যখন ছিলাম তখন মনে হইত কোন গুহায় বাস করিলে হয়তো খুব স্পষ্ট ব্রহ্মানুভূতি হইবে, দেখিলাম তাহা নহে। তারপর ভাবিলাম হয়তো বনে গেলে সুবিধা হইবে, তারপর কাশীর কথা মনে হইল। সব স্থানই একরূপ, কারণ আমরা নিজেরাই নিজেদের জগৎ গঠন করিয়া লই। যদি আমি অসাধু হই, সমুদয় জগৎ আমার পক্ষে মন্দ বলিয়া মনে হইবে। উপনিষদ ইহাই বলেন, আর সেই একই নিয়ম সর্বত্র খাটিবে। যদি এখানে আমার মৃত্যু হয় এবং যদি স্বর্গে যাই, সেখানেও এখানকার মতোই দেখিব। যতক্ষণ না তুমি পবিত্র হইতেছ, ততক্ষণ গুহা, অরণ্য, বারাণসী অথবা স্বর্গে যাওয়ার বিশেষ কিছু লাভ নাই। আর যদি তোমার চিত্ত দর্পণকে নির্মল করিতে পারো, তবে যেখানেই থাকো না কেন তুমি প্রকৃত সত্য অনুভব করিবে। অতএব এখানে ওখানে যাওয়া বৃথা শক্তি ক্ষয় মাত্র। সেই শক্তি যদি চিত্ত দর্পণের নির্মলতা সাধনে ব্যয়িত হয়, তবেই ঠিক হয়। নিম্নলিখিত শ্লোকে আবার ওই ভাব বর্ণিত হইয়াছে। ইহার রূপ দর্শনের বিষয় হয় না, কেহ তাহাকে চক্ষুর দ্বারা দেখিতে পায় না। হৃদয়, সংশয় রহিত বুদ্ধি এবং মনন দ্বারা তিনি প্রকাশিত হন। যাহারা এই আত্মাকে জানেন, তাহারা অমর হন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বহুত্বে একত্ব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠের সময় যে ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য, ঈশ্বরের অনন্ত বিভূতি, ঈশ্বরেই আমি যদি ভাবি যে ঈশ্বর এই সমস্ত কিছুর কেন্দ্রে আছেন, ঈশ্বর কোন কিছুর, এই ব্রহ্মাণ্ডের কেন্দ্রে আছেন ঈশ্বর। মানে এই যা আকাশ বাতাস, আলো হাওয়া বা বিরাট মহাবিশ্ব, তার যে বিপুল অন্ধকারের মধ্যে গভীর গোপন আশা, ধ্যান ও নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে। রবীন্দ্রনাথের কবিতা আছে না, অন্ধকারের গভীর গোপন আশা, অন্ধকারের ধ্যান ও নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে। তো এই যে গভীর আশা, এই যে এই বিশালকে আমি খামোকা একটা চেষ্টা করছিলাম, ব্যর্থ হব জেনেই চেষ্টা করছিলাম, যে এই বিশালের বিশালত্বটা কোনোভাবে আপনাদের মনের মধ্যে যাতে অনুভব করানো যায়। কিন্তু সে তো সম্ভবই নয়, কোনোভাবেই সম্ভব নয়। তো সেইটাই বলছিলাম যে এই যে বিরাট, এই বিরাটকে আমি, আপনি, আমরা কি করে ধারণা করব? আমার মনের মধ্যে এই বিরাটের ধারণাটা আমি কি করে করব? আমরা তো সবসময় কোনো একটা কিছু ধারণা করি আমার অভিজ্ঞতার জায়গা থেকে। আমার অভিজ্ঞতার চেয়ে কোটি কোটি গুণ বড় একটা কিছু। কি করে তার বর্ণনা করব? হ্যাঁ, ফলে
তো বর্ণনার অতীত, সমস্ত রকম বর্ণনার অতীত, সমস্ত রকম অনুভবের অতীত একটা কিছু। দরকারটা কি ঠাকুর বলছেন? অত বর্ণনা করবার, অমুক করবার, তমুক করবার, এসবের দরকারটা কি রে? ঠাকুর কি বলছেন? ভারী চমৎকার একটা কথা বলছেন। বলছেন আমার বেড়াল ছানার ভাব মা যেখানে রেখে দেয়, খেয়াল করে দেখেছেন বেড়াল ছানাকে? বাড়িতে বেড়াল টেড়াল আছে, মানে রাস্তার বেড়াল বা পোষা বেড়ালও হতে পারে নিশ্চয়ই, ওই বেড়াল নিয়ে ছানাটা নেতিয়ে পড়ে রয়েছে, বেড়াল নিয়ে তাকে একটা জায়গায় রেখে দিলে ছানা সেইখানে থেকে গেল। ও তুমি আমাকে যেখানে রাখবে আমি সেইখানে থাকবো, আমি কিছু জানি না তোমার কি আছে না আছে, কত ঐশ্বর্য, কত কিছু, ওসব আমি কিছু জানি না, আমি তুমি যেরকম করে রেখেছো আমি সেই রকম করে। তো কালী মন্দিরের চাতালে বসে স্তব করছেন, ও মা, ও মা, ওকার রূপিণী মা, এরা কত কিছু বলে মা, কিছু বুঝতে পারি না, কিছু জানি না মা। শরণাগত, শরণাগত, শরণাগত। তোমার এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা, আর যেন তোমার ওই ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না মা। শরণাগত, শরণাগত। আমি যেন ভক্তি করে তোমার প্রতি নিজেকে সমর্পণ করে দিতে পারি, এইটার বাইরে আর আমার কিছু চাই না মা। তো এই হচ্ছেন ঠাকুর, এই হচ্ছে তার আকাঙ্ক্ষা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। যেটা বলছিলাম আপনাদের, এই 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এই যে ঠাকুর মাকে বলছেন যে আমি যেন, আমার যেন তোমার প্রতি ভক্তি থাকে, আমি যেন শরণাগত হয়ে থাকতে পারি, আমাকে তোমার মায়ায় ভুলিও না মা। এই যে মায়াময়ী মা, এই যে রূপ ধারণ করা মা, এর বিপরীতে আর একটা মত তো আছে, যেটা হচ্ছে নিরাকারের মত, যে কোনো আকার নেই, কিছু না। ওই যেটা একটু আগে বলছিলাম যে এই অনন্ত, এই অনন্তকে আমি কেমন করে, কোন আকারের মধ্যে আমি এই অনন্তকে ধরবো? কাজে কাজে অনন্তকে আমি কোনো আকারের মধ্যে ধরবার চেষ্টা করব না। তো ঠাকুর কিন্তু এইটাও মেনে নিয়েছেন, অর্থাৎ তিনি বলছেন যে হ্যাঁ, ঈশ্বর সাকার, আবার ঈশ্বর নিরাকার। খুব চমৎকার সব কথাবার্তা আছে, যে জল জমে বরফ হয়ে যাচ্ছে, তখন সেটা একটা আকার নিচ্ছে, আবার বাষ্প হয়ে যাচ্ছে, তখন নিরাকার হয়ে যাচ্ছে, এইরকম আর কি। তো এইরকম তিনি ভক্তের জন্য রূপ ধারণ করেন। যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন তোমাদের যা বিশ্বাস তাই রাখবে, কিন্তু জানবে যে তার সবই সম্ভব। তিনি সাকার হতে পারেন, নিরাকার হতে পারেন, আরো কত কিছু হতে পারেন। তার বিরাট ক্ষমতা, তার বিরাট ঐশ্বর্য, তার বিরাট সবকিছু, সেখানে আমি কি করে বলবো তিনি কি হতে পারেন না পারেন? একটা বিশাল কিছু, তার ক্ষমতার পরিমাপ আমি করবার কে? তো মহেন্দ্রর সঙ্গে কথা হচ্ছে, তো মহেন্দ্রকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আচ্ছা তুমি তো একটা ধরেছো নিরাকার। তো মহেন্দ্র বলছে আগে হ্যাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। এইটা এইটা ঠাকুরের মত, এইটা মহেন্দ্রও বলছেন। তো ঠাকুর বলছেন যে বেশ, আর যেন যে তিনি চৈতন্য রূপে চরাচর বিশ্বে ব্যাপ্ত হয়ে রয়েছেন। তো মহেন্দ্র বলছেন আমি তো ভাবি তিনি চেতনেরও চেতয়িতা, যে চেতন জাগে সেই চেতনটাও তো তিনি জাগিয়েছেন, সবটাই তো তিনি। তো ঠাকুর বলছেন হ্যাঁ, এখন ওইভাবেই থেকো, টেনে টুনে ভাব বদলে দরকার নেই। ক্রমে ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তারই চৈতন্য, তিনি চৈতন্য স্বরূপ, যা কিছু চৈতন্য সেই সমস্তর উৎস তিনিই চৈতন্য। আচ্ছা, তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে? তো মহেন্দ্র বলছেন যে না, তবে নিশ্চিন্ত হবার জন্য, নিশ্চিন্ত হয়ে ভগবানকে চিন্তা করার জন্য। এই যে ঠাকুরেরই কথা তো সব। বলছেন ওরে সংসারী হয়ে থাক, সংসারী হয়ে থেকে তাকে ডাক, সংসারী হয়ে থেকে তাকে ডাকলে হবে কি, যে তুই একটা দুর্গের মধ্যে রয়েছিস, তোর দুবেলা খাওয়া পড়ার কোনো অভাব নেই, তোর মাথার উপর একটা ছাদ আছে,
রাত্রির বেলা ঘুমোবার জন্য একটা বিছানা আছে, তোর সেবা টেবা করে দেবার জন্য লোকজন রয়েছে। এইগুলো দিয়ে, মানে যেগুলো জাগতিক প্রয়োজন, যেগুলো শরীরের প্রয়োজন, শরীরে আমার খিদে পায়, আমার ঘুম পায়, আমার ব্যথা পেলে কষ্ট হয়, চিকিৎসার দরকার হয় রোগ ভুগে, এইগুলোকে বজায় রেখে তারপরে সাধনা কর। তো দুর্গের মধ্যে থেকে সাধনা করা হবে। তো মহেন্দ্র বলছেন যে নিশ্চিন্ত হয়ে ভগবানের চিন্তা করবার জন্য আমি টাকা পয়সার তো দরকার। তো ঠাকুর বলছেন হ্যাঁ তা হবে বই কি। তো মহেন্দ্র বলছেন লোভ না কিন্তু। বলে হ্যাঁ হ্যাঁ তা তো বটেই। আর তাছাড়া তুমি যদি টাকা পয়সা নিয়ে মাথা না ঘামাও, সন্ন্যাসী হয়ে যাও, তাহলে তোমার ছেলেপুলেদের কে দেখবে? তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে? এই শুনলেন আজকে শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনার নাম জ্ঞান বনাম প্রজ্ঞা। ফিরে আসছি গানের পর। বনাম প্রজ্ঞা স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। জ্ঞান যদি আমাদের প্রজ্ঞার দিকে নিয়ে যায় তো সে জ্ঞান ভালো, নচেত তা শুধু শোভা। জ্ঞান বলতে আমরা সচরাচর যা বুঝি তা হলো কতকগুলি তথ্য। প্রজ্ঞা হলো সেই তথ্য কাজে লাগানোর কৌশল। জ্ঞানকে যদি জীবনে কাজে নাই লাগানো গেল তবে সে জ্ঞানের মূল্য কি? এ যেন আপনার কাছে একটা ওষুধ আছে, আপনি জানেন সে ওষুধ খেলে আপনার রোগের উপশম হবে, কিন্তু সে ওষুধ আপনি খাচ্ছেন না অথবা খেতে পারছেন না। জ্ঞান হলো জ্বালানি, প্রজ্ঞা আগুন। আগুনের জন্যেই জ্বালানি প্রয়োজন। আগুন না দিলে সে ইন্ধনের কোনো দাম নেই। জ্ঞানের নিজস্ব কোনো মূল্য নেই। যখন তাকে আপনি কাজে লাগান তখনই তার উপযোগিতা। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, মুখে সিদ্ধি সিদ্ধি বললে কি হবে, যতক্ষণ না তুমি তা খাচ্ছ ততক্ষণ নেশা হবে না। জগতে পণ্ডিত কিছু কম নেই, কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তির সংখ্যা হাতে গোনা যায়। অথচ এই মুষ্টিমেয় মানুষই জগৎকে পথ দেখাচ্ছেন। তারা সহজ সরল মানুষ, পাণ্ডিত্যের কোনো অহমিকা নেই, কিন্তু তারা যখন কিছু বলেন জগৎ সে কথা স্তম্ভিত হয়ে শোনে এবং তাদের অনুসরণ করে। এর কারণ কি? কারণ এই, তারা সর্বদা সত্য বলেন। যে সত্য তারা নিজেরা প্রত্যক্ষ করেছেন, উপলব্ধি করেছেন। সত্য মানে পুঁথি পড়া জ্ঞান নয়, আপনি যা অনুভব করেন, উপলব্ধি করেন সেটিই সত্য। এই ধরনের সত্যানুভূতি হলে মানুষের আমূল রূপান্তর ঘটে যায়। প্রজ্ঞাবান ব্যক্তি ও সাধারণ শিক্ষিত ব্যক্তির মধ্যে এই তফাৎ। প্রজ্ঞাবান ব্যক্তির কথায় প্রচন্ড শক্তি থাকে, কারণ যে কথা তিনি বলেন তা তার নিজস্ব উপলব্ধি প্রসূত। শ্রীরামকৃষ্ণের ভাষায়, বই পড়ে কাশী সম্পর্কে জানা এবং কাশী যাওয়ার মধ্যে দুস্তর প্রভেদ। প্রজ্ঞা ব্যক্তিগত উপলব্ধির দ্বারা জারিত, কিন্তু জ্ঞান যদি প্রযুক্ত বা প্রয়োগযোগ্য না হয় তবে সে কেবলই বৌদ্ধিক ভূষণ। আপনি যত খুশি জ্ঞান আহরণ করতে পারেন, কিন্তু সেই জ্ঞানকে যদি কাজে না লাগান তবে তা অলংকার হয়ে আপনার শোভা বর্ধন করবে, অন্যের দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু দুঃসময়ে তা আপনার কাজে আসবে না। পণ্ডিত ব্যক্তি যদি তার পাণ্ডিত্য নিজের ও দশের হিতে কাজে না লাগান তাহলে বুঝতে হবে তিনি জ্ঞানের ভারই বইছেন। কেন বইছেন তা জানেন না। অর্জিত জ্ঞানকে কাজে লাগালে তবেই অভিজ্ঞ ও বিচক্ষণ হয়ে ওঠা যায়। একজন হয়তো বেশি কিছুই জানেন না, কিন্তু জগতের মূল সত্যগুলি যদি তার জানা থাকে এবং দৈনন্দিন জীবনে তা প্রয়োগ করতে পারেন, তাহলে একদিকে তিনি যেমন নিজের কল্যাণ করবেন, তেমনি অন্যান্যদেরও সাহায্য করতে পারবেন। পাণ্ডিত্য অর্জনের বর্তমান ঝোঁক ভালো, কিন্তু প্রজ্ঞাই যে লক্ষ্য তা ভুললে চলবে না। পাণ্ডিত্য দম্ভ বাড়াতে পারে, কিন্তু প্রয়োজন মেটায় না। জ্ঞানের আবশ্যিক ভূমিকা হলো কোনটি ন্যায় আর কোনটি অন্যায় তা বুঝিয়ে দেওয়া। এর অতিরিক্ত যা কিছু তা গৌণ। জ্ঞান সর্বদাই কাম্য, কিন্তু সেই জ্ঞানকে মানব কল্যাণের কাজে লাগাতে হবে। প্রথম এবং সর্বপ্রধান যে গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে দৃষ্টি দিতে হবে তা এই, জ্ঞান লাভ করে আমরা যেন আরো উন্নত চরিত্রের মানুষ হতে পারি।
জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যেন আরো উন্নত হয়, অন্যের প্রতি আচরণ যেন এখনকার চেয়ে আরো ভালো হয়। জ্ঞান যে শক্তি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই শক্তিকে ভালো কাজেও লাগানো যায়, মন্দ কাজেও লাগানো যায়। কিভাবে জ্ঞানকে ব্যবহার করছি সেটি আসল কথা। জ্ঞানের সঙ্গে যদি বিচক্ষণতা সংযুক্ত না হয়, তাহলে সে জ্ঞানের অপব্যবহারের সম্ভাবনা থেকেই যায়। এই কারণেই বিবেকবর্জিত শুকনো জ্ঞানের ততটা মূল্য নেই। জ্ঞান যখন প্রজ্ঞার আলোয় উজ্জ্বল হয়ে ওঠে, তখনই তার বিশেষ মহিমা। জ্ঞান ও প্রজ্ঞার অনুশীলন একই সঙ্গে চালাতে হবে। জ্ঞান হলো উপায়, প্রজ্ঞা হলো উদ্দেশ্য। জ্ঞান যদি শরীর হয়, প্রজ্ঞা তবে আত্মা। ব্যবহারিক জ্ঞানের পরিবর্তন হয়, কিন্তু প্রজ্ঞা অটল। জ্ঞানের ভিতর জাগতিক ও পরিবর্তনশীল ঘটনাগুলি প্রতিফলিত, কিন্তু প্রজ্ঞায় সনাতন সত্যগুলি প্রতিবিম্বিত। বিদ্যার মানুষ ভুল করতে পারেন, কিন্তু যিনি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত তার কখনো ভুল হয় না। স্থান ও কালের ঊর্ধ্বে যে সত্য সমগ্র মানব জাতির ক্ষেত্রেই প্রযোজ্য, প্রজ্ঞাবান ব্যক্তির নিবিড় সম্বন্ধ সেই সত্যের সঙ্গে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, জ্ঞান বনাম প্রজ্ঞা। এরপর আপনাদের চিঠিপত্র। এবারে চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন প্রণতি পাল, নিউ আলিপুর থেকে। বিষয় অনুতাপ। সুপ্রভাত প্রিয় সৌমিত্র দাদা। এবারের বিষয়টি খুবই স্পর্শকাতর। কিছু লিখব না ভাবতেই মনে হলো অজ্ঞাতসারে বা জ্ঞাতসারে যে ভুলের বোঝা মনকে ভারাক্রান্ত করে চলেছে, তা দাদার দরবারে পেশ করলে কিছুটা স্বস্তি মিলবে। আমার কর্মজীবনের শুরুতে একদিন আমার যাত্রাপথে সহযাত্রী ছিলেন আমারই এক সহকর্মী। বাস কন্ডাক্টর ভাড়া চাইতে উনি আমাকে ওর ভাড়া দিতে অনুরোধ করলে আমি ওর বাস ভাড়া দিয়ে দিলাম। কিন্তু দুদিন পর যা আমার স্বভাব বিরুদ্ধ সেই কাজটি করে বসলাম। ওর কাছে ওই যৎসামান্য টাকা চাইলাম। উনি তা ফেরত দিতেই মনে হলো কেন চাইলাম। এই ঘটনার 6 মাস পর ওর আকস্মিক মৃত্যু সংবাদ মনকে গভীর অনুতাপের আগুনে দগ্ধ করে দিল। কেন ওই সামান্য অর্থের মায়া ত্যাগ করতে পারলাম না? আজও সেই ঘটনা আমাকে কষ্ট দেয়। দাদা, আপনার দরবারে মনের অন্ধ কুঠুরিতে থাকা তিক্ত ঘটনাটি প্রকাশ করে প্রায়শ্চিত্ত করবার চেষ্টা করলাম। দাদা, আপনার বিগ এফএম এর সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের মঙ্গল কামনায় নমস্কারান্তে, প্রণতি পাল, নিউ আলিপুর। হ্যাঁ, সত্যি সত্যি কিছুই তো না, একটা বাস ভাড়া। আমরা সাধারণত চাই না, কিন্তু অনেক সময় হয় কি হয়ে যায়, মানে মানুষ হড়কে যায়, জানেন তো, পিছলে যায়। এ তো আমরা দেখে আসছি, আপনিও জীবনে দেখেছেন, আমাদের প্রত্যেকের জীবনেই এরকম হয়েছে। এবং আমি বেশ কল্পনা করতে পারি তিনি খুব অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে ভাড়াটা দিয়ে দিলেন, কিন্তু আপনার মনের মধ্যে ওইটা একটা খেদ হয়ে থেকে গেল। যাকে কি আর করা যাবে, বলে এখন একটু স্বস্তি হচ্ছে হয়তো। কিন্তু এমনটা সকলের ক্ষেত্রেই হয় প্রণতি দেবী। কাজী এটার জন্য নিজেকে বিশেষভাবে অপরাধী ভাববার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চলুন এবারে আপনাদের কর্ণাটকে নিয়ে যাই। কর্ণাটক, যার রাজধানী বেঙ্গালুরু, আমরা বেঙ্গালুরু বলতাম, কিন্তু এখন তো বেঙ্গালুরু। এবং সেখানকার কোনো দেবী মূর্তি না, বেঙ্গালুরুর নয়, বেঙ্গালুরু না, আইহোল বলে একটা জায়গা, সেখানকার দেবী মূর্তি দর্শন করতে রওনা হচ্ছি আমরা। একটা কথা আপনাদের বলিনি আর কি, সেটা খুব জরুরি কথা। সেটা হচ্ছে যে কর্ণাটকে প্রচুর শিব মন্দির আছে, এবং খুব বিখ্যাত 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 শিব মন্দির আছে, বিখ্যাত বিষ্ণু মন্দির আছে, কৃষ্ণ মন্দিরও আছে।
দেবী দুর্গার মন্দির কিন্তু তুলনামূলকভাবে কম, মানে কর্ণাটকের মন্দির বললেই প্রথমেই যেটা চোখের সামনে ভেসে ওঠে সেটা কিন্তু শিবের মন্দির একেবারে, তারপর বিষ্ণুর মন্দির। তো দুর্গার মন্দির তুলনায় কম কম গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে একটি মন্দিরের কথা বলবো এবং সেই মন্দিরটা খুব 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 গুরুত্বপূর্ণ এবং খুব বিখ্যাত প্রাচীন মন্দির। আইহোল বলে একটা জায়গার কথা বলছিলাম আপনাদের, সেই আইহোল শহরে এই মন্দিরটা রয়েছে। বলে নি একটু আইহোলের কথা একটু বলে নিয়ে তারপরে না হয় মন্দিরের কথায় যাব। আমরা যেরকম বলি আর কি, যে যেখানে মন্দিরটা অবস্থিত তার সম্পর্কে একেবারে খুব সাধারণ একটা দুটো প্রাথমিক কথা তো একটু বলে নি, কিন্তু তার আগে মন্দিরের নামটা বলা দরকার। মন্দিরের নাম হচ্ছে মারিকাম্বা মন্দির। মারিকাম্বা মন্দির, এই যে মন্দির, সেই মন্দির দর্শন করতে এসেছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মারিকাম্বা মানে হচ্ছেন দেবী দুর্গা, তার নামেই এই মন্দির। তো প্রথমে যে কথাটা বলবার, পশ্চিমঘাট পর্বতমালার কথা তো আমরা ভূগোলে সকলে পড়েছি, তাই না, ছোটবেলায়। তো এই যে আইহোল, এটা খুব শান্ত একটা বুনো পাহাড়ি জায়গায়, অসাধারণ সুন্দর জায়গা। জঙ্গল আছে, গাছপালা ইত্যাদি ইত্যাদি তো আছেই, তার বাইরেও ধর্মীয় দিক থেকেও এবং স্থাপত্যের দিক থেকে, ধর্মস্থানের যে স্থাপত্য সেই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই আইহোল। এবং এইখানেই আমাদের এই দুর্গা মন্দিরটি আছে। আর প্রশ্ন হচ্ছে যে এই কথাটার মানে কি? এই সিরসি বলে, সিরসির মন্দির, এই সিরসি কথাটা এসেছে শির থেকে। শির মানে মাথা, মাথার সঙ্গে এই এই এর একটা সম্পর্ক আছে। তো এরম হতে পারে যে মন্দিরের মাথা, মন্দিরের প্রধান এই অর্থে ব্যবহার করা হয়েছে, বা এলাকার প্রধান এই অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে নানান ধরনের মশলার গাছ আছে, তবে এই যে সিরসি নামটা এটা এসেছে কিন্তু পরবর্তীকালে। আগের একটা খুব সুন্দর নাম ছিল এই জায়গাটার, কল্যাণপত্তন। কল্যাণপত্তন, যেখানে কল্যাণের পত্তন হয়। এটা একেবারে প্রাচীনকালে এই নামটা ছিল। এটা ছিল প্রাচীনকালে একটা প্রধান বাণিজ্য কেন্দ্র। শুনছেন সিরসির মন্দিরের কথা, দুর্গা মন্দির, মারিকাম্বা দেবীর মন্দির। মারিকাম্বা মানে দুর্গা। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পর শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত, এবং আমরা স্টুডিওর চত্বর থেকে, স্টুডিওর ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে চলে এসেছি কর্ণাটকে। সেখানে মন্দির দর্শন করতে এসেছি আমরা। তো এই যে দুর্গা মন্দিরটি দর্শন করব, আমরা তো খুব আশা করব যে আপনারা এই অনুষ্ঠানটা শুনে আপনাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে এই মন্দিরটা, আইহোলের এই যে মন্দিরটা, এই মন্দিরটা আমরা একটু দর্শন করি। তো কি করে এই জায়গায় আসবেন সেইটা একটু বলি। একেবারে প্রায় সমুদ্রের ধারে এই মন্দির, কাছাকাছি দুটো রেল স্টেশন আছে। স্টেশন দুটোর নাম একটু মনে রাখুন। একটা স্টেশনের নাম হচ্ছে তালগুপ্পা, আমাদের খুব চেনা শব্দ দিয়ে এদের বাঁধা যাবে না, তালগুপ্পা। আর আরেকটা স্টেশনের নাম হচ্ছে কুমটা। এদের মধ্যে তালগুপ্পা এই সিরসি থেকে 54 কিলোমিটার দূরে, আর অন্য আর একটা কুমটা 62 কিলোমিটার দূরে। তাহলে তালগুপ্পাতে নামাটাই ভালো। দুর্গা মন্দিরের কথা তো বলবো, তার আগে এই সিরসিতে আর কি কি দেখবার জায়গা আছে সেটা বলেনি। শুধুই যে দুর্গা মন্দির দেখে ফিরে আসতে হবে আপনাকে এমনটা নয়,
চারপাশে অনেকগুলো অনেকগুলো দেখবার জায়গা রয়েছে, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তো আছে, তার সূত্র ধরে অনেকগুলো কি বলবো, বলতে পারি যে দর্শনীয় স্থান, টুরিস্ট স্পট যাকে বলে, সেই রকম সব গড়ে উঠেছে। প্রথমেই বলি যে একটা জলপ্রপাত আছে, বিভূতি জলপ্রপাত, আর একটা জলপ্রপাতও আছে। বস্তুত দুটো জলপ্রপাত আছে, বুঝতেই পাচ্ছেন যে একটা পাহাড়ি এলাকা। তারপরে হচ্ছে যে খুব চমৎকার একটা সরোবর আছে, লেক যাকে বলে। খুব ভালো একটা পাখিরালয় আছে, এই পাখিরালয়ের নাম হচ্ছে মন্ডিগে কেনে বার্ড স্যাংচুয়ারি। একটা দুর্গ আছে, সোনাদা দুর্গ। বেশ, তাহলে এবার এই জায়গাটার প্রাথমিক পরিচয় দেওয়া হলো। এবারে এই মন্দিরের কথায় আসা যাক, মারিখাম্মা মন্দিরের কথায়। এর আর একটা নাম আছে, তাকে বলা হয় মারিগুড়ি। এই মন্দিরটা তৈরি হয়েছিল 1688 খ্রিস্টাব্দে। এই যে মন্দির, আরো কর্ণাটকে আরো অনেকগুলো দুর্গা মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের মধ্যে এই মন্দিরটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মন্দিরটাকে মনে করা হয় যে এই মন্দির হচ্ছে এই যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, দেবীর মন্দির, মারিকাম্বা মন্দির, তাদের বড় দিদি। খুব সুন্দর না ধারণাটা, কল্পনাটা? তাহলে এইখানেই শেষ করি আজকের বাইরে দূরে, এইখানেই শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর মনে আছে তো, আগামীকাল মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। চিঠির বিষয় সবার রঙে রং মেশাতে হবে। এবার তাহলে রবীন্দ্রনাথের কবিতা মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙাটার পারে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চখাচখি যত। তারই ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর, মানিকজোরের ঘর, কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাঁকের পর। সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। এপার ওপার দুপারেতেই যাব নৌকা বেয়ে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে, আসবো তখন চলে, বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে। আবার আমি আসবো ফিরে আঁধার হলে সাঁঝে তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।